হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এটা অনেক দিন আগেকার ভিডিও, 1 মাস ধরে আমি ভিডিও দিচ্ছি না, কারণ আমার মোবাইলটা নষ্ট হয়েছিল, কিছুদিন আগে ঠিক করলাম। আর আমি কিন্তু এখন শ্বশুরবাড়ি চলে এসেছি, এখন শ্বশুরবাড়ির থেকে আর কি ভয়েসটা দিচ্ছি। আর এই ভিডিওটা করা ছিল, এডিট করার জন্য আর কি পোস্ট করা হয়নি, তো আজকে এডিট করতে বসলাম। আর শ্বশুরবাড়ি আসছি আমি 4 দিন হলো আর কি। তো এই ভিডিওটা দিদির বাড়ি যাওয়ার আর কি, আমার ননদের বাড়ি। তো এই যে মা ওইদিকে রেডি হয়েছে আর এইদিকে মাহিও রেডি হয়েছে। তো রেডি করে দিয়ে ওকে আমি বিছানার মধ্যে শুয়ে দিয়েছি। গরম পড়েছে, হাতা কাটা জামা পরিয়ে দিলাম মাহিকে। আর মাহির বাবা কিন্তু এসেছিল আগের দিন। ও আমার শাশুড়ি মায়ের চোখের অপারেশন হচ্ছিল, তার জন্য ও ছোটো দিদির বাড়িতে আসে। শাশুড়ি মা আমার শিলিগুড়িতে। তো একটা চোখের অপারেশন হয়েছে, আরেকটা বাকি আছে, তো কালকে আসছিলো, ওখানেও আসে। আর আমরা আজকে যাচ্ছি, কালকে যাওয়ার কথা ছিল। তো মাহিকে দেখতে আরেকজন এসেছিলো, একটা বুনু, তো তার জন্য আর কি যাওয়া হয়নি দিদির বাড়ি। কালকে মাহির বাবা আমাদেরকে রেখে আসতে চেয়েছিলো, আর কালকে বুনুটা আসার কারণে আমরা আর যাইনি। তো আজকে আমি যাচ্ছি, মা আমাকে দিতে যাচ্ছে। আর পাশেই ময়নাগুড়ি, আমাদের বাড়ির পাশেই দিদির বাড়ি। তো অনেক দিন ধরে দিদি যেতে বলছে, যাওয়ার হচ্ছিল না, তো আজকে যাব, মা দিতে যাবে। আর এইদিকে আমি আসলাম একটা ভাইকে খুঁজতে, আর 2-3টা ব্যাগ হয়ে গেছে। তো আমি বলছি মাহিকে নিয়ে আবার ব্যাগ দিতে নিয়ে এইখানে যেতে লাগবে, এই যে মোড়টার এখানে, বাইপাস মোড় এটাকে বলে আমাদের, এখানে যেতে লাগবে। তাই আর কি ভাইকে দেখতেছি টোটো আনতে বলবো বলে। তো ওই যে আসলো একটা ভাই, ওকে সাইকেল দিয়ে পাঠিয়ে দিলাম। তো যাবে, আবার ঘুরে আসবে। আর মা এদিকে আজকে বিছানাগুলো ধুয়ে দিয়েছিল, তো কাঁথাগুলো এখনও বাইরে আছে। তো মা বললো আর বাড়িতে এনে রেখে তারপর যাবে। তো এই যে আমি এখন বাড়িতে দিয়ে আসলাম, তারপরে এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর ভাইকে কিন্তু পাঠিয়েছি, ভাই টোটোকে পায়নি, তার জন্য আর কি ঘুরে চলে এসেছিলো। তো এখন আমরা যাচ্ছি আর কি। আর মাকে ব্যাগগুলো দিয়েছি, আর আমি নিয়েছি মাহিকে কোলে। 3টা ব্যাগ হয়েছিল, আর মাহির জামা কাপড় দিয়ে ভর্তি। আর আমি 2টা লাইট নিয়েছি, আর 2টা কুর্তি নিয়েছি, আর খাওয়ার জিনিস, মাহির দুধ, জল বোতল, সব কিছু। তো এখন আমরা এইখানে রাস্তায় ছিলাম অনেকক্ষণ। তারপরে বুনুদের আজকে বাজারে যাওয়ার কথা, বুনু, জেঠিমা আর পিসি, এটা। তো ওরা আজকে যাবে চৈত্র সেলে, তার জন্য আর কি ওরা ময়নাগুড়ি যাবে একসঙ্গে। ওইদিকে পাশেই দিদি বাড়ি। তো ওদেরকে আমরা ব্যাগগুলো দিয়ে এখন যাচ্ছি সবাই মিলে বাইপাস মোড়ে। এই যে বাইপাস মোড়ে চলে আসলাম, এখন আমরা উঠবো টোটোতে। আর জেঠিমারা আজকে করবে। আর এখন কিন্তু চৈত্র মাস, আর বাজারে সেল দিয়েছে, চৈত্র মাসে চৈত্র সেল দিয়েছিল, সবাই আর কি যাচ্ছে চৈত্র সেলে বাজার করতে। আর আমরাও এক টোটোতে করে যাব, ওরা বাজারে যাবে, আর আমরা দিদি বাড়ির সামনে নেমে যাব। তো এই যে আমরা বাইপাস মোড়ে চলে আসলাম, এখন টোটো ধরে যাব আর কি। আর মাহির বাবা কিন্তু কালকে গিয়েছিল শিলিগুড়ির দিদির বাড়ি, আর ছোট দিদির বাড়ি ওইখানে, মানে ছোট ননদের বাড়ি আমার ওইখানে শিলিগুড়িতে। আর মাও ওখানে আছে, আর ওখানে শিলিগুড়িতে চোখ অপারেশন হচ্ছে মায়ের। আর একটা চোখের অপারেশন হয়েছিল, আর একটা কালকে হবে, তার জন্য আর কি বর কালকে গেছিলো আমার। আর মা আজকে আমাদেরকে দিতে যাচ্ছে। কালকে যাওয়ার কথা, মাহির বাবা দিয়ে আসতে চেয়েছিলো আমাদেরকে। তো কালকে একটা বুনু আসছে মাহিকে দেখার জন্যই, তো আমরা চলে গেলে আর কি দেখবে, তাই থেকে গেলাম। আমি ওকে বললাম যে তুমি যাও, চোখের অপারেশন করে আসো, আর মা আমাকে দিতে যাবে তখন দিদি বাড়ি। তো এই যে আমরা এখন যাচ্ছি টোটো ধরে। মাহি তো প্রথমবার টোটোতে উঠলো, নাহলে তো সবসময় ও ঘুমায় পড়ে। তো এই যে এখন চলে আসলাম দিদির বাড়ি, আর এই যে রাস্তার থেকে পাশেই দিদির বাড়ি। তো আমরা এখানে নেমে গেলাম, আর জেঠিমারা গেল বাজারে। আর ভয়েস দিচ্ছি, আর মাহি এখন চিৎকার করছে আমার কথা শুনে। তো এই যে দিদিরা এখানে দাঁড়িয়ে আছে, আর মাহিকে কোলে নিল দিদি। আর দিদি বাড়িতে একাই আছে, জাম্বু গেছে জলপাইগুড়িতে, আর ভাগ্নি আছে, তো ভাগ্নি প্রাইভেট পড়ছেও। আর দিদি অনেক দিন ধরেই আমাদের আসতে বলছিল, আসা আর হচ্ছিল না। অনেক ছোট ছিল যখন মাহি 2 মাস, তখন থেকে আসতে বলছে। বড়ই হয়ে গেল, মাহির এখন 6 মাস চলছে। আর দিদি তো কোলে নিয়ে ওকে বসে আছে বিছানার মধ্যে। আর মাও আসলো, তো মা থাকতে বললাম, ও রাত্রিবেলা যাবে, বাবাকে ফোন করলাম, বাবা এসে নিয়ে যাবে, ডিউটির থেকে বাবা আসছে, ও রাত্রিবেলা নিয়ে যাবে। আর এই যে এখন সন্ধ্যার সময় মা বলছে বাড়ি যেয়ে, দিদি তো ছাড়বে না, দিদি রান্না করছে ওইদিকে মাদের জন্য। আর এই যে বাবা এইদিকে চলে এসছে।
আর বাবা এখানে বসে বসে দিদির শাশুড়ি মায়ের সাথে কথা বলছে আর কি, আর দিদি এদিকে রান্না করছে। তো মা আর বাবা বলছে যাই তাড়াতাড়ি করে। তো দিদি বলছে খাওয়া দাওয়া করে যাও, সব কিছু হয়েছে, তো শুধু দিদি একটা সবজি বানাবে। আর দুপুরবেলায় সব কিছু সবজি রান্না করে রেখেছে আমাদের জন্য। আর দিদিরা কিন্তু নিরামিষ খায়, আমিষ খায় না, ওরা সবসময় নিরামিষ আর কি। আর আজকে কিন্তু বৃষ্টি ভাব, আর আমাদের ওইদিকে নাকি শিলা বৃষ্টি হয়েছিল পাশেই, কিন্তু আমাদের এদিকে বেশি হয়েছিল। ঘরের একটা চাল ভেঙে গেছে রান্নাঘরের, আর দাদা ফোন করে বলল। তো এই যে রান্নাবান্না হয়ে গেছিলো অনেকক্ষণ পর আর কি, তোমাদেরকে দেখাচ্ছে। সব কিছু তো আর শেয়ার করতে পারছি না, প্রথমবার আসলাম দিদির বাড়ি মাইকে নিয়ে। এর আগেরবার আসি বিয়ের 2-3বার আসলাম, তাও মাই হওয়ার পর এই প্রথমবার আসলাম আর কি। এই যে অনেকক্ষণ পর আর কি, এখন বাজে মনে হয় 10টা। তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট, দিদিকে সবার জন্য ভাত বেড়ে দিচ্ছে, আর আমি একটু দিদিকে হেল্প করছি। আর আমি কিন্তু এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, লাইটি পরেছি। আর লাইটি পরলে আমার সুবিধা লাগে, চুড়িদার পরলে বেশি সুবিধা লাগে না। বাচ্চাকে নিয়ে মাহি বারবার ইস্যু করে দেয়। তো আজকে তো প্যাম্পাস পরিয়ে দিয়েছি, কারণ নতুন আত্মীয় বাড়ি আসছে, আর বারবার ইস্যু করবে, আর কতবার চেঞ্জ করবো বলো জামা। এই যে এইদিকে দিদি সব কিছু রেডি করে দিচ্ছে, আর অনেক কিছু রান্না করেছে দিদি, তো তোমাদেরকে দেখাবো সব কিছু। আর মাকে ওইদিকে বসিয়ে দিলাম, আর বাবা আর জাম্বু কথা বলতেছে। তো এই যে দিদি এদিকে রেডি করে নিচ্ছে সব কিছু। আর মাহি কিন্তু ঘুমিয়ে পড়েছে, ভাগ্নি মোবাইল দেখছে ওইদিকে, তোমরা দেখতেই পারলে। তো অনেক কিছু বানিয়েছে, আলু ভাজা, তারপর ঝিঙে পোস্ত, তারপরে যে সজনার চচ্চড়ি বানিয়েছিল সর্ষের বাটা দিয়ে, লাউ, তারপরে ডাল, পনির, মিষ্টি, তার সাথে চাটনি মনে হয় আরও ছিল, অনেক কিছু ছিল। তো অনেক দিনই হয়ে গেল, 7-8 দিন হয়ে গেল, ভুলে গেছি কী রান্না করেছিল দিদি। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর বাবা আর যাই কথা বলতেছে ওইদিকে অফিস রুমে, আর মা ওইদিকে খাচ্ছে। আর এখানে ভাগ্নিকে খেতে দিলাম, তো ভাগ্নি ঘরে বসে খাচ্ছে। তো এখানে মাহিও ঘুমাচ্ছে এইদিকে। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিলো। তো তোমাদের সাথে আর এত কিছু শেয়ার করিনি। খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা মারলাম সবাই মিলে। তো এখন মা আর বাবা বাড়ি চলে যাচ্ছে। আর বৃষ্টি হয়েছিল, দাদাও ফোন করলো কখন আসবে। এখন কিন্তু 12টা বাজে রাত, তোরা চলে গেল। দিদি আর আমি এখানে বসে আছি, আর জ্যাম্বু আগায় দিচ্ছে একটু। আর মাহি এদিকে দেখিয়ে আছে, মারা চলে গেল। মা মাহিকে ছাড়া কোনোদিনও একা ছিল না, তো আজকেই থাকবে। তো মার মনটা কেমন লাগতেছে। আর আমরা যেদিন আসি মা তো কান্নাকাটি করে একদম শেষ অবস্থা, কি আর বলবো তোমাদের। আর এই যে এখন আমরা শুয়ে পড়লাম, রাত 12:30 বাজে আর কি। তো আমরা শুয়ে পড়লাম বিছানার মধ্যে, মাহি আর আমি। আর দিদি, জাম্বু, ভাগ্নি ওরা শুয়ে নিচে মাটিতে তো পাকাতে। তো আমি বললাম যে ভাগ্নিকে উপরে শুয়ে দিতে। তো ভাগ্নি বললে নিচেই শুবে। তো ওরা নিচে শুবে 3জনে, আর আমরা 2জনে উপরেই। আর কালকে মাহির বাবা আসবে, তখন আমরা উপরে থাকবো। আর এই যে এইদিকে আমি শুয়ে পড়লাম, আর মাহি ঘুমাচ্ছে, আর দিদি, জাম্বু, ভাগ্নি ওরা নিচেই তো ঘুমালো। চলো আজকের মতো গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে সকাল হয়ে গেল, এখন মাহি ওর দিদির সাথে খেলতে ব্যস্ত। তো এখানে আরও 2জন আসছে, পাশের বাড়ি ওর ভাই 2টা, মানে আমার দিদির জায়ের ছেলেগুলো। তো ওরা সবাই মিলে খেলছে এখানে। তো আমিও আছি, মাহিকে নিয়ে কোলে বসে আছি। আর মাহির বাবা আজকে আসার কথা, তো ও এখনও গাড়িতে উঠেনি, একটু পরে উঠবে। আর মায়ের কালকে চোখের অপারেশন হয়ে গেছিলো, তো আজকে ও চলে আসবে। আর মাও বাড়ি চলে যাবে, মানে আমার শাশুড়িমা বাড়ি চলে যাবে। আর আমার বর ময়নাগুড়িতে নামবে, আমাদের এখানে আসবে। তারপর আমাদের বাড়িতে, দিদি বাড়িতে আসবে। তারপরে আমরা বাড়ি যাব। বাড়ি যাওয়ার পর 3-4 দিন পরে আমরা শ্বশুর বাড়ি যাব, মানে তারপর তো আমরা চলেই আসছি। আর তোমাদেরকে আর কি ভয়েস দিচ্ছি এখন আমি। আর এই যে এখন মাহি আর ভাগ্নি খেলছে এইদিকে। আর দুপুর হয়ে গেছে, আর মাহির বাবাও কিন্তু চলে এসেছে। আর অনেকক্ষণ বাদে আমি কিন্তু ভিডিও করছি। আর এখানে একটা কাকিমা আসছে, আর কাকিমার কোলে হিসু করে দিয়েছে, এসে কোলে নিতেই হিসু করে দিয়েছে। কাকিমা চলে গেল বাড়ি। আর দিদি আমাদের জন্য মৌসুম্বির শরবত বানিয়েছে, তো আমি খেলাম। মাহির বাবা অনেকক্ষণই এসেছিলো, আমি স্নান করলাম, তারপরে মাহিকে খাওয়াইলাম,
আরও অনেকক্ষণই আসলো, তো ভিডিও করতে ভুলেই গেছিলাম আমি। তারপরে মনে পড়লো, তো তোমাদের সাথে তো দেখানো হয় নাই, মায়ের বাবা এসেছিলো। তো এই যে দিদি শরবত বানিয়েছে মৌসুম্বি, তো জাম্বু আর আমার বর আর একটা দাদা এইখানে কি এটা ফল যেন বলে, সবেদা ফল পাড়াচ্ছে গাছ থেকে আর কি। তো এদেরকেই দিতে আসলাম ছাদের উপরে আর কি। তো ওই যে দাদাটা নিয়ে নিল আর এখন ওকে দিলাম শরবত। আর ফলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সবেদা ফল। আর এটা আমি খেতে পারিনি, কিন্তু অনেক মিষ্টি। আর মিষ্টি এমনিতে আমার ভালো লাগে না বেশি একটা, তো আমি খেতেই পারি না। আর এই যে সবগুলো কিন্তু পাকছে, এই সবেদা ফলগুলো তো অনেকগুলো পাড়িয়েছে গাছ থেকে, আরও অনেক আছে। তো এখন এই যে ঘরের চালটা নাকি ঝাড় দেবে, পাতা পড়ে তো একদম ভর্তি হয়ে আছে। তো এখন জাম্বু আর দাদাটা আর আমার বর আর কি কাজ করছে এখানে। আর এখানে জাম্বু ওইদিকে আছে, জাম্বু নাকি খাবে না শরবত। আর এই যে দেখো কত পাতা পড়ে আছে সবেদা ফল। আর গাছটাও কিন্তু দেখতে অনেক সুন্দর, গাছের পাতাগুলো। তো ওকে আমি বলছিলাম যে একটু ক্যামেরা করে দাও তো। আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি। চলো এখন নিচে যাওয়া যাক। দিদি ওইদিকে রান্না করছে দুপুরবেলার জন্য। আর ওয়াশিং মেশিনে দিদি কাপড় দিয়েছে, তো কাপড়গুলো হয়ে এসে ধোয়া, তো আমি এখন শুকোতে দিব। তো দিদি ডাকলো, নিচে যাচ্ছে এখন। আর এই যে দেখো বাইরে ওইদিকেও একটা জমি ক্ষেত আছে, ভুট্টা লাগিয়েছে কে যেন। তো এই যে ওয়াশিং মেশিনে দিদি কাপড় দিয়েছে মাহির ইস্যু করা, তো এগুলা আমি এখন বের করে তারপর রোদের মধ্যে শুকোতে দেবো। অর্ধেক এখানে শুকনো হয়ে গেছে, আর রোদ্রের মধ্যে আরেকটু থাকলে শুকে যাবে। তো এখন বাজে 2টার মতো আর কি। আর আমার স্নান করা হয়ে গেছে। আর মাহিকে ওইদিকে মুছিয়ে দিয়ে ওখানে ওর দিদির সাথে খেলছে। আর ভাগ্নির একটা ফ্রেন্ড আসছে, তো দুজনে খেলছে আর কি মাহির সাথে। আর মাহিকে মুছিয়ে দিলাম। আর হঠাৎ করে অন্য জায়গায় আসছেন, তার জন্য আর কি স্নান করিয়ে দিইনি, যদি সর্দি লেগে যায় তার জন্য আর স্নান করে দিইনি। গরম জল দিয়ে এমনি মুছিয়ে দিয়েছি কাপড় ভিজিয়ে। তো ওখানে খেলছে আর আমি এদিকে কাপড় শুকানো হয়ে গেল। কাপড় শুকানোর পরে দিদির সাথে অনেক কিছু গল্প করতে করতে রান্না করলাম। তারপরে রান্না বান্না হয়ে গেল, আর ভিডিও করি নেই। তারপরে খাওয়া দাওয়া, দিদি ওইদিকে ভাত বেড়ে দিচ্ছে, দিদি আর আমি খাবো। আর জাম্বুরা ওরা খাবে না, পরে খাবে, ওরা কাজ করছে উপরে আমার বড়, তো ওরা একটু পরে খাবে। আর আমরা এদিকে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে তো বিকালবেলা সারাদিন কিছু শ্যুট করিনি, ভিডিও করি নেই। আর রাত্রেবেলা একবারে দেখাচ্ছি। তো মাহির বাবা জাম্বু সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আমরা এখন আজকে শোবো উপরে রুমে, তো ওরা ওইখানেই আছে। আর দিদিকে বললাম যে আমি নিয়ে যাই, মাহির যা কিছু লাগে উপরে নিয়ে যাই। তো দিদি বললো রেখে আয় নিচে। তো এই যে আমি যাচ্ছি এখন উপরে, ওরা বসে আছে, মাহির বাবা, মাহি আর ভাগ্নি ওখানে উপরে আছে, খেলছে ওরা সবাই। তো চলো যাই ওখানে ওদের কাছে। তো উপরে কেউ থাকে না বর্তমানে, 2টা রুম আছে ফাঁকা আছে, বা পায়খানা বাথরুম আছে। তো এই যে এখানে এটা কিন্তু পন্স। আর দিদির আগে এই রুমে থাকতো, এখন নিচে থাকে ওরা। আর খাটটা নিচেই নিয়ে গেছে, খাট উপরে নিয়ে। আর উপরে এখন আমরা 3জনেই থাকবো। আর পন্স এটা, আর খাটটা তো নিচে নিয়ে গেছে। আর কোনো আত্মীয় আসলে উপরে রুমগুলোতে থাকে, আর নিচের রুমগুলোতে দিদিরা থাকে। তো এই রুমে আগে দিদিরা ছিল, তো ভাগ্নির খেলনার জিনিসগুলো এখানেই আছে এখন। আর ভয়েস আমি মিউট করে দিয়েছি, কারণ 3-4 দিনের ভিডিও একসঙ্গে দিয়েছি, তার জন্য আর কি, কোথায় কোন দিনের তার জন্য বলতে সুবিধা হবে আমার এডিট করতে, তাই আর কি সব মিউট করে দিয়েছি। তো এখন আমি ভয়েস দিয়ে দিচ্ছি। আর এখন আমরা আসলাম জাম্বুর অফিসে। তো দিদি ওইদিকে রান্না করছে রাত্রেবেলার জন্য, আর আমরা এখানে অফিস রুমে আসলাম জাম্বুর। তো তারপরের দিনে খাওয়া দাওয়া করে যেদিন আমি বাড়ি আসবো সেদিনকার এই ভিডিওটা। 3 দিন ছিলাম ওদের বাড়িতে। আর যেদিন আসবো তার বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর এখন আমি রেডি হয়ে মাহিকে নিয়ে একটু রাস্তার এদিকে আসলাম, তো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। তো এই যে দিদিদের বাড়ির সামনে একটা মারুতি শোরুম আছে, মারুতি গাড়ির শোরুম। আর এই যে এইদিকে আমাদের বাড়ি যায়, আর সোজা রাস্তাতে ময়নাগুড়ি যায়। তো চলো এখন বাড়ির ভিতরে যাওয়া যাক। আর তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি।
দিদি বললো যে শপিং মলে যাবে, তো আমি দিদি আর জামাইবাবু যাবো শপিং মলে। জামাইবাবুরা স্নান করছে আর আমি তো রেডি হয়ে গেলাম, দিদিও রেডি হয়ে গেছে ওইদিকে, আর আমি একটু মাহিকে নিয়ে ঘুরছি। আর আমরা এখন যাব শপিং মলে, এখন বাজে 4টা, আর মাহিকে নিয়ে যাব না, মাহিকে রেখে যাব। আর শপিং মলে তো এসির হাওয়া, আর মাহিকে এসির হাওয়ার মধ্যে নিয়ে যাওয়া যাবে না, এখনও ছোটো আছে ও। তো ভাগ্নি ওইদিকে প্রাইভেট পড়ছে জামাইবাবুর অফিস রুমে। আর এই যে দেখো একটা কিউট বাচ্চা দিদিদের বাড়ির সামনে, কত সুন্দর কথা বলে, হিন্দিতে কথা বলে, ও বাংলা বুঝে না। তো এই যে মাহির বাবা আর মাহিকে রেখে যাবো আমরা, আর ভাগ্নি বাড়িতে থাকবে, আর আমরা 3জনে যাবো, জামাইবাবু, আমি আর দিদি। তো ওই যে এইদিকে দিদি রেডি হয়ে গেল, আর জামাইবাবু রেডি হয়ে বাইক নিয়ে আসবে, আর আমরা এখন টোটোতে যাবো দিদি আর আমি। এই যে দেখো, এখন আমরা যাব বাজারে, আর এরা থাকবে বাড়িতে, দিদি, আমি আর জামাইবাবু। আর এটা দিদিদের বাড়ির সামনে কিন্তু বরফ মিল, এখানে সব রকমের বরফ পাওয়া যায়। তো ওদেরকে টাটা করে এখন আমরা যাব বাজারে, দিদি আর আমি। টোটোতে উঠবার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছে, সামনেই টোটো, দিদিদের বাড়ির সামনে রাস্তা। বাই 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 বাই। বাই বাই। আমাদের সাথে যেতে চাই। नहीं नहीं, चलो चलो, गाड़ी आवे भाई, देखिस तो आज रास्ता उठे। बाय बाय। সজনাটা আরো ভালো হয়েছে না এগুলো? चल बाय, जाओ बाड़ी जाओ। আর এই যে আমরা এখন ময়নাগুড়ি বাজারে চলে আসলাম, আর দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে চারিদিকে। আর চৈত্র মাস, এটা চৈত্র সেল দিয়েছে, তার জন্য আর বেশি ভিড়। আর চারিদিকে কিন্তু প্রচণ্ড ভিড়, আর আজকে কালকে লাস্ট চৈত্র সেল, তার জন্য আর কি বেশি হয়েছে ভিড়। আর এই যে আমরা চলে আসলাম শপিং মলে, এখন যাব ভিতরে। আর ভিতরে গিয়ে আমি ভিডিও করেছিলাম, কেউ দেখেনি। তারপর লাস্টে যখন ভিডিও করেছিলাম তখন আবার একজন দেখেছিল, বলে যে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আর ভিডিও করিনি। তো চলো ভিতরে যাই। দিদি আর আমি আগে ভিতরে ঢুকলাম শপিং মলে, আর জামাইবাবু আসবে একটু পরে, আর জামাইবাবু বাইক নিয়ে আসবে, তার জন্য একটু লেট হচ্ছে। আর আমরা চলে আসলাম টোটোতে করে আগে। তো আগে আমরা কেনাকাটা শুরু করে দিয়েছি। এদিকে দিদি কী কী কিনবে, মায়ের জন্য নিবে আর সবার জন্য নিবে। তো এইদিকে দেখছে দিদি, আর আমি ভুলে গিয়েছি তোমাদেরকে কী কী কিনলাম আমরা শপিং মল থেকে। তো মায়ের জন্য জামা প্যান্ট নিয়েছে, ভাগ্নির জন্য, সবার জন্য নিয়েছে দিদি। আর
আমি কিনিনি, আমার পছন্দ হয়নি শপিং মলে, আমাকে দিদির টাকা দিয়েছিল। তো আমি মিশো থেকে সবসময় আর কি জামা অনলাইন থেকে কিনে থাকি, আর তার জন্য আর শপিং মল থেকে আমি কিনলাম না, তার জন্য দিদি আমাকে টাকা দিয়েছিল। আর এখানে সবার জন্য কিনেছি, তো মায়ের জন্য ক্রিম, সাবান, প্যাম্পাস সব কিছু নিয়েছি। আর এদিকে দিদি জামা দেখতেছে, পছন্দ হচ্ছে দিদির, কিন্তু আমার আবার পছন্দ হয় না কেন জানি শপিং মলে জামা কাপড়। আমার বেশিরভাগ জামাই অনলাইন থেকে কেনা, তো আমি অনলাইন থেকেই বেশি কেনাকাটা করি। তো বাড়তি জিনিস হলে একটু বাজার টাজার থেকে কিনি, আর কিন্তু আমার জামা কাপড় আমি অনলাইন থেকেই কিনি। আর তারপরে এদিকে জাম্বু চলে আসলো, তো এখন আমরা বিল করতে আসলাম, এদিকে অনেক কিছু কেনাকাটা করলাম, আর এখন যাব বাড়ি। শপিং মলে কেনাকাটার পর দিদির বাড়ি গেলাম, দিদির বাড়িতে চা খেলাম, অনেকক্ষণ আড্ডা মেরেই এখন বাজে 9টা। এখন আমরা আসলাম বাড়িতে, আর কাকিমা আর বুনু আসছে আমাদের জন্য, ওয়েট করে আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আর মায়ের সবার সাথে এখন খেলছে।